इलाही गर के दरिया ए गुनाह हम तुमी दानी वकुद हस्ती गवाह हम गुनाहों का किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया। रमजानुल मुबारक আসবে আসবে বলে দীর্ঘদিন যাবৎ প্রহর গুনতেছিলাম। আসতে আসতে একেবারেই ক্রান্তি লগ্নে চলে আসছে। কেমন জানি মনে হচ্ছে সূর্য ডুবো ডুবো ভাব আর রমজানুল মুবারকের চাঁদ উঠতেছে। যারা হাজরিন, প্রস্তুতি নেন। আল্লাহ এই রমজানুল মুবারককে 11 মাসের সাথে আরো সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন। যেমন আল্লাহ এই রমজানকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে সাজিয়েছেন, তারাবি, ইফতারি, সাহরি দিয়ে সাজিয়েছেন। রমজানুল মুবারকে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এই বিশেষত্ব দিয়ে রমজানুল মুবারককে আল্লাহ সাজিয়েছেন। প্যারা হাজরিন, অভিজ্ঞ ব্যবসায়ী তারা সিজনের সময় সিজনাল মাল দিয়ে দোকানকে সুন্দর করে সাজায়, যাতে করে ক্রেতারা এই মালের প্রতি আকৃষ্ট হয়ে কেনার জন্য উদ্বুদ্ধ হয়। আমার আপনার রব আল্লাহ তাআলা এই রমজানুল মুবারককে তওবা দিয়ে সুন্দর সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন, যাতে করে আল্লাহর পিয়ারা বান্দারা এই তওবাকে গ্রহণ করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে তারা মাসুম হতে পারে এবং আমলগুলা করে আল্লাহ তাআলার প্রিয়র পাত্র হতে পারে। প্যারা হাজরিন, এই রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, এই রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ডাল ব্যবহার হয় কোথায়? যুদ্ধক্ষেত্রে নাকি? আপনারা একটু কথা বলবেন আমার সাথে। যুদ্ধের ময়দানে ডাল ব্যবহার হয়ে থাকে, ঠিক কিনা? তো আল্লাহর নবী যে বললেন ডাল এটা, তাহলে এই ঢালটা কোন রণাঙ্গন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? যদি বলেন হুজুর আপনি নিজেই উত্তর দেন, তাহলে আমি উত্তরটা এরকম দিব যে এই ডালটা ব্যবহার হয়ে থাকে দুনিয়ার এই সমস্ত চিরাচরিত রণাঙ্গন ক্ষেত্রে নয়, এটা ব্যবহার হয় আমাদের এই নফসকে সমস্ত গুনাহ এবং অন্যায় কাজ থেকে আত্মরক্ষার জন্যে। প্যারা হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের সামনের অংশে বলছেন, ইদা কানা আহাদুকুম সাইমান, যখন তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি রোজা রাখবে তখন তার এই রোজা তাকে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফস ওয়ালা ইয়াজহাল, তাকে বাজে কথায় লিপ্ত করবে না এবং বর্বরতার কাজে তাকে লিপ্ত করবে না। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে রোজা রাখলে মানুষ স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে, শারীরিকভাবে একটু দুর্বল থাকে, কথা বলতে ভালো লাগে না, উঠতে বসতে ভালো লাগে না, শুধু শুয়ে থাকতে মনে চায় আর ঘুম আসে। তো যখন কথা বলবে না তখন সে বাজে কথা থেকে বিরত থাকবে, যখন তার হাঁটতে মনে চাইবে না তখন গুনাহের কাজে দাবিত হওয়া থেকে বিরত থাকবে, যখন চক্ষু বন্ধ থাকবে তখন নাজায়েজ কাজের দিকে তাকানোর ক্ষেত্রে সে বিরত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করেছেন। তাহলে বুঝে গেল এই রোজা আমাদেরকে খোদাবিরু বানায়, রোজা আমাদেরকে আমাদের দিনের মধ্যে জান্নাতের প্রত্যাশা, আল্লাহর মোহাব্বতের প্রত্যাশা আর জাহান্নামের ভয় তৈরি করে দেয়, ঠিক কিনা? প্যারা হাজরিন, মুহতারাম ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানওয়ালারা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ সম্বোধন করেছেন হে ঈমানওয়ালারা। তাহলে বোঝা গেল ঈমানদার যারা রোজা কখনো ছাড়ে না তারা। বেঈমান যারা, ইয়াহুদি যারা, খ্রিস্টান যারা, হিন্দু যারা, নাস্তিক যারা রোজা রাখে না কখনো তারা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বেঈমান যে রোজা ছাড়বে সে, বেঈমান যে রোজা ছাড়বে সে, মুশরিক যে রোজা ছাড়বে সে। এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার গাল গপ্প বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি না। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা আহজাবের 36 নং আয়াতের মধ্যে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে মুমিন নরনারী কখনো ভিন্ন মত প্রকাশ করে না। তার মানে আল্লাহ আদেশ করেছেন তোমরা রোজা রাখো, মুমিন যারা হবে তারা এটাকে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর বেঈমান যারা, তারা রোজা রাখবে না। রোজা যারা রাখবে না তারা বেঈমান হবে। আল্লাহ বলছেন আমার আদেশ যারা অমান্য করবে তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার দেওয়া আদেশকে, আমার নবীর আদেশকে যে ব্যক্তি অমান্য করবে ওই ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্ট এবং গোমরা হয়ে যাবে। আপনারাই বলেন আল্লাহ আদেশ করেছেন রোজা রাখতে হবে, এখন যদি আমরা রোজা না রাখি তাহলে কি আমরা সঠিক পথের পথিক হলাম নাকি গোমরা হয়ে গেলাম? পেয়ারা হাজিরিন মুহতারাম ভাইয়েরা, এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পালা। এই বছর রোজা একেবারে গনিয়ে আসছে, আমরা এই বছরের রোজাগুলো রাখবো কি রাখবো না? আওয়াজ করে বলেন রাখবেন কি রাখবেন না? হাত দুটো উঁচু করে রব্বুল আলামিনকে দেখান, ও মালিক আপনি তো দেখতেছেন এই হাসানুজ্জামান মুন্সিবাড়ি মসজিদের মধ্যে আপনার গোলামরা হাত উঁচু করে আপনাকে দেখাচ্ছে এই বছরের রোজাগুলো রাখবে, আপনি সকলকে কবুল করে নেন। হাত নামা। পেয়ারা হাজরিন, রমজানুল মুবারক আসছে। রমজানকে কেন্দ্র করে আমাদের পালনীয় অনেক আমাল আছে। এই পালনীয় আমালগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আজকে রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। তো আমি আপনাদেরকে 3টা আমালের কথা আজকে সবক দিব, পালনীয় 3টা আমাল। এই 3টা আমল আমরা কখনো ছাড়ব না। 1 নম্বর হলো দিনের বেলা রাখবো সবাই সিয়াম। 2 নম্বর হলো রাতের বেলা করব সবাই কিয়াম। 3 নম্বর হলো দিবা রাতে পড়ব সবাই কোরআন। পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে একবার আল্লাহকে শুনান না ইনশাআল্লাহ। এবার বলবেন হুজুর প্রথম আমাল দিনের বেলা যে আমরা সিয়াম রাখবো, এই রোজাটা আমরা দিনের কতক্ষণ সময় রাখবো? সকালের সময় রাখবো নাকি দুপুরের সময় রাখবো নাকি বিকালের সময় রাখবো? একটা প্রশ্ন হয়ে যায়, যদিও আমরা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কারণে এখন প্রশ্ন হয় না।
কিন্তু প্রশ্ন হয়েছে, আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে সূরাতুল বাকারা, কোরআন শরীফের সর্ববৃহৎ একটি সূরা, এই সূরার 187 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা রোজা রাখবা সুবে সাদেক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করবা। এবার আবার একটা প্রশ্ন হয়ে যায়, হুজুর এরকমভাবে কতদিন আমরা রোজা রাখব? প্রশ্ন হয় কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন কত সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন কতদিন রোজা রাখবা। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখবা তো রোজার ইদ্দত পূরণ করবা। রোজা রাখা যেমন ফরজ, রোজার ইদ্দত পূরণ করাও তেমন ফরজ। খুব খেয়াল করে শোনেন, রোজা রাখা যেমন ফরজ, রোজার ইদ্দত পূরণ করাও তেমন ফরজ। এখন আসবেন, রোজার ইদ্দত কখন থেকে কখন? আল্লাহ নবী বিশ্বনবী বলে দিয়েছেন, রোজার ইদ্দত হলো শাবানের চাঁদ ডুবে যখন পশ্চিম আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদয় হবে তখন থেকে স্টার্ট হবে। আবার যখন শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইদ্দত চলতে থাকবে। স্বাভাবিকভাবে হয়ে যাবে 29 বা 30। এবার আপনারা বলবেন, হুজুর এত প্রখর রোদের তাপে আমাদের দিলটা শুকায়া যায়, গলাটা শুকায়া যায়, আমরা পানি খাওয়ার জন্য আমাদের হৃদয়টা ছটফট করে, এমন কষ্ট করে যে রোজা রাখলাম, এই রোজার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ বলেন, অনেক ঘোষণা আল্লাহ দিয়েছেন, নবী কারিম দিয়েছেন, আমি দুইটা শোনাবো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, গোলাম শোনে রাখো, তাকওয়ার দৌলত তোমাদেরকে দেওয়া হবে। যে তাকওয়ার দৌলত 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরামকে দেওয়া হয়েছে, যে তাকওয়ার দৌলত দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামদেরকে, যে তাকওয়ার বিনিময়ে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম সাহাবী হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা দুনিয়ার জমিনের মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ওই তাকওয়ার দৌলত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমার থেকে একটা সুসংবাদ শুনে নাও। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি ঈমানি হালতে সওয়াবের আশায় রমজানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এবার আসেন 2 নাম্বার আমাল। বলেছিলাম রাতের বেলা কিয়াম। এবার বলবেন, হুজুর আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ে একটা ভাইরাল টপিকস হয়েছে যে একদল বলে রাতের বেলা যে আমরা তারাবি পড়ব, এই তারাবি পড়ব 8 রাকাত, আর একদল বলে 20 রাকাত। কোনটা মানব? আমি আপনাদেরকে রুলস দেই ভাই, আপনারা বিবেচনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে 2য় হিজরি থেকে শুরু করে 1284 হিজরি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তারাবি নামাজ 20 রাকাত চলে আসছিল। 1284 হিজরির পরে ভারত উপমহাদেশের একজন মৌলবী সে ফতুয়া দিয়েছিল 8 রাকাত তারাবি। এবার আপনারা বললেন কোনটা পড়বেন? যাই হোক, আপনারা বলবেন না, আমি মেনে নিলাম 8 রাকাত পড়বেন তো ভালো করে পড়বেন, কারণ রব্বুল আলামিনের কাছে
আমলের আধিক্যতার চাইতে কোয়ালিটিফুল আমলের গুরুত্ব অনেক বেশি। কথাটা বুঝতে পারছেন নি? তবে হ্যাঁ, এটাও সতর্ক করে দিই আপনাদেরকে, আমার যেই বাবা, আমার যেই ভাই, আমার যেই কলিজার যুবক যারা 20 রাকাত তারাবি পড়ে, তাদেরকে সুগভীর চক্রান্তে তাদেরকে আপ্রাণ চেষ্টা করে এই পথ থেকে ফিরিয়ে আনার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আল্লাহর আদালতে আসামির বেশে আপনাকে দাঁড়াতে হবে। আমার কথায় কেউ রাগ করবেন না ভাই, কারণ আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করো, আল্লাহর সাথে মিলায়া দাও, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায়া দাও। মানুষদেরকে তোমরা আমল থেকে দূরে সরায়ও না, তাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন জজর রয়েছে। এবার আসেন, হুজুর তারাবি পর্ব এরকমভাবে কতদিন? রমজান চলবে যতদিন, তারাবিও চলবে ততদিন। রমজান যদি হয় 29টা, তারাবিও হবে 29। রমজান যদি হয় 30, তারাবিও চলবে 30। এবার আবার একটা প্রশ্ন হয়, হুজুর সারাদিন কষ্ট করে ইফতার করার পরে শরীরটা আর চলে না, খুব কষ্ট করে তারাবি পড়তে হয়, এত কষ্ট করে তারাবি পড়লাম, রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহর নবী বলেন, শোনো শোনো, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে রাতের বেলা কিয়াম করবে, আল্লাহ তাআলার উপর ঈমান এনে এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার আগের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। পড়বেন ইনশাআল্লাহ? কি বলেন, পড়বেন নি? একটু কষ্ট হবে, তারপরেও আমরা আল্লাহকে চাই, জান্নাত চাই। কি বলেন? 3 নম্বর আমলের কথা বলেছিলাম, দিবারাত্রি পড়ব সবাই কোরআন। এবার বলবেন, হুজুর এত বড় বড় কিতাব রেখে কোরআনকে, এত ছোট্ট কোরআন কেন পড়ব? বড় কোরআন, বড় কিতাবগুলা পড়লে তো আমাদের মনে হয় লাভ বেশি হবে। আরে না ভাই না, এই কোরআন এত দামি সম্পদ, এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হয়েছে, ওই জিনিস তত বেশি দামি হয়ে গিয়েছে। এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে, ওই রাত দামি হয়ে গিয়েছেন, এত দামি হয়েছে, এত দামি হয়েছে যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, ওই রাত 1000 মাসের চাইতে বেশি শ্রেষ্ঠ। এই জন্য আমরা কোরআন বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। তাহলে করণীয় আমল 3টা, বর্জনীয় অনেক কাজ আছে, তার মধ্যে থেকে আমি 2টা বলছি আপনাদেরকে শোনাই। 1 নম্বর হলো মিথ্যা পরিহার করা। মিথ্যা এমন একটি গুনাহ যেটা সকল পাপের জননী। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা পরিহার করে নাই, তার ওই কৃত্রিম পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নাই। 2 নম্বর হলো গীবতের গুনাহ। এটা মারাত্মক একটা গুনাহ। গীবতের গুনাহ এমন বড় গুনাহ, এমন ঘাতক গুনাহ যা আমার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবীও বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও মারাত্মক। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখতে হবে। এবার আসেন, আমরা অনেকে রোজা রাখি না। মুমিন যারা, বালেগ যে, মুকিম যে, সুস্থ যে, এই 4টা গুণ যার মধ্যে আছে, তার জন্য রোজা ছাড়ার কোনো অনুমতি নাই। তার কারণ হলো রমজানুল মুবারকের একটা রোজা রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখার চেয়েও বেশি শ্রেষ্ঠ। এটা আমি আমার গালগপ্প করে আপনাদেরকে উৎসাহ প্রদান করতে চাচ্ছি না। বুখারী শরীফের 1906 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আফতারা ইয়াওমান মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের একটা রোজাকে ভঙ্গ করে দিল, কোনো প্রকার অসুস্থতা এবং ওজর ব্যথি রেখে, ওই ব্যক্তি ওই রোজার কাফফারা স্বরূপ যদি রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখে, তারপরেও ক্ষতিপূরণ হবে না। তাহলে দেখেন রমজানের গুরুত্ব কত বেশি, কত বেশি। আলোচনা অনেক ছিল, কিন্তু সময় কম। আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো জিনিসকে চাপায়া দেন না। আমাদের উপরে কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন এমন না। আল্লাহ নিজে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন, গোলাম তোমরা সক্ষম নয় এমন আমলের ব্যাপারে সেই আমল তোমাদের উপরে আমি চাপায়া দেই না। রোজা রাখতে তোমরা অক্ষম, অসুস্থ হয়ে আছো, মুসাফির অবস্থায় আছো, তাহলে এমন অবস্থায় তোমাদের উপর আমি রোজাকে চাপায়া দেই না। আল্লাহ বলেন, যে ব্যক্তির অসুস্থ ব্যক্তি এমন অসুস্থতার মধ্য দিয়ে যদি রোজা রাখে, তাহলে তার অসুস্থতা বেড়ে যেতে পারে। এই অবস্থায় ওই ব্যক্তির উপর রোজা রাখা আবশ্যক নয়। আল্লাহ বলেছেন যে এই সময় যদি রোজা রাখতে না পারো, তাহলে অন্য সময় সেটাকে গণনা করে নিও, শুধু কাজা করে নিও, কাফফারা দিতে হবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে সামর্থ্য আছে তারপরও রোজা রাখো নাই, সময় আছে তারপরও রোজা রাখো নাই, শক্তি আছে রোজা রাখো নাই, আল্লাহ বলেন না না, তোমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তোমার রোজার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা কাফফারা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কাজা হলো রোজা একটা কাজা হয়েছে, একটার বিনিময়ে একটা রাখা, আর কাফফারা হলো জরিমানা, অতিরিক্ত। তো রোজার জরিমানা এর তিনটা সূরত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে গোলাম আজাদ করে দেওয়া, একটা গোলাম আজাদ করতে হবে। এখন গোলামের প্রথা তো আমাদের দেশের মধ্যে নাই, এটা বাদ দিলাম। দ্বিতীয়টা হলো 2 বেলা 60 জন মিসকিনকে খাওয়ানো, 2 বেলা 60 জন মিসকিনকে খাওয়ানো। এটাও যদি সম্ভব না হয়, তাহলে আমাদেরকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। যদি মাঝখানে একটা ভেঙে ফেলি, তাহলে আবার 1 থেকে গণতে হবে। আল্লাহ তাআলা ইসলামকে কত সুন্দর করে সাজিয়েছেন যে হ্যাঁ, এমন সমস্যার সম্মুখীন হয়েছ এই লাগাতার রোজাগুলো রাখতে গিয়ে, তখন আল্লাহ তাআলা কঠোরতা চাপায়া দেন নাই। ধরেন এই কাফফারা রোজা রাখতে যেয়ে মা বোনেরা পিরিয়ড হয়ে পড়েছে, আল্লাহ বলেন না, এখন 1 থেকে গণতে হবে না, যতদূর পর্যন্ত রাখার পরে তুমি পিরিয়ড হয়ে গিয়েছ বা অসুস্থ হয়ে গিয়েছ, সুস্থ হওয়ার পরে আবার ওখান থেকে স্টার্ট করবে। পেয়ারা হাজরিন, এবার আসেন, আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে দেওয়ার পরে আমরা রোজা রাখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, এ গোলাম, তোমাদের জন্য আমি এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি, এত সুন্দর নিয়ম করে দিয়েছি, তারপরেও তোমরা আমার হুকুমগুলো মানো না। আল্লাহ তাআলা আমাদেরকে ধিক্কার দিয়ে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দিলটা এত বেশি শক্ত হয়ে গিয়েছে, এত বেশি শক্ত হয়ে গিয়েছে, পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গিয়েছে। ও আমার গোলাম, তুমি পাহাড়ের কাছে যাও, দেখবা পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে, অথচ উপরে রৌদ্র আছে। এই পানি কোথা থেকে পড়ে? এই পাহাড়কে জিজ্ঞেস করো, হে ভাই পাহাড়, তোমার বুক থেকে উপর থেকে
গড়ায় গড়ায় পানি কোথা থেকে পড়ে? পাহাড়ের জবান খুলে যাবে, ওই কান থাকতে হবে। ওই পাহাড় বলে দিবে আমার একজন মালিক আছে, আমার মালিকের ভয়ে আমি কান্না করতে করতে পানিগুলো আমার চূড়ায় জমা হয়ে যায়। ওই পানিগুলা গড়ায় গড়ায় আমার গতর বেয়ে মাটিতে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও আমার গোলাম, তুমি পাহাড়ের কাছে যাও, পাহাড় দেখবা পাহাড়ের জায়গায় ঠিক আছে, পাহাড়ের চূড়া থেকে একটা পাথর গড়ায় গড়ায় পড়ে। ওই পাহাড়কে বা পাথরকে জিজ্ঞেস করবা, কি ব্যাপার, তুমি সবগুলা সব জায়গায় ঠিক আছে, তুমি কেন এই চূড়া থেকে গড়ায় গড়ায় পড়তেছো? শাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, তুমি কেন ওই উপর থেকে গড়ায় গড়ায় পড়ো? ওই পাথর এর জবান খুলে যাবে, পাথর বলবে আমার একজন মালিক আছে, আমার মালিকের ভয়ে আমি কাতরাইতে কাতরাইতে সেই পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে যাই। বলার উদ্দেশ্য হলো ভাই, আমাদেরকে আল্লাহ এত জিনিস দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি না, আল্লাহর হুকুমকে আমরা মানি না। আল্লাহ বলেন, শোনো, ও আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ও গোলাম, তোমরা যা কিছু করতেছো, যত নাফরমানি করতেছো, এই নাফরমানি কিন্তু আমার থেকে লুকায়া করতে পারতেছো না। যেখানে যাইবা সেখানে জমিন বলবে রব্বি আল্লাহ, আসমানে যাইবা আসমান বলবে রব্বি আল্লাহ, শূন্যে যাইবা শূন্য বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ আল্লাহ। অতএব আমার থেকে বের হয়ে, আমার ক্ষমতার গণ্ডি থেকে বের হয়ে তুমি অপরাধ করতে পারবা না। আমি সব কিছু দেখি। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গার মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও গোলাম, আমি আল্লাহ তাআলার ভয় কি তোমার দিলের মধ্যে প্রকম্পিত হয় না? আমি আল্লাহ তাআলার ভয় কি তোমার দিলের মধ্যে পয়দা হয় না? কি ব্যাপার, কি হলো? আমি আল্লাহ তাআলাকে এমনভাবে ভুলে গেলা। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। সব কিছু তোমাকে দিয়েছি, আমার হুকুমকে একটু মেনে চলো। কি বলেন, আল্লাহর হুকুমকে মানা যাবে ভাই? আল্লাহর হুকুমকে মানা যাবে? তাহলে আমরা এই বছরের রমজানের সকল রোজাগুলো রাখবো তো? রমজানের যে 3টা আমলের কথা বললাম, এই 3টা আমল কখনো ছাড়বো? কি বলেন, ছাড়বো? 3টা আমল কি? 1 নম্বর হলো দিনের বেলা রাখবো সবাই সিয়াম, রাতের বেলা করব কিয়াম, দিবা রাত্রে পড়ব কোরআন। পারবো তো ভাই ইনশাল্লাহ? আর 2টা গুনাহ থেকে আমরা বিরত থাকব। একটা হলো মিথ্যা, আরেকটা হলো গীবত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।